হেই এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমি এই বৃষ্টির বাদলের দিনে চলে যাচ্ছি তোমাদের দাদাভাইয়ের দোকানে। হ্যাঁ, কারণ ওখানে গেলেই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এতটাই বৃষ্টি হচ্ছে, আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন অল্প কমে গেছিলো, যেহেতু আমি ছাতা নিয়ে এসেছি অবশ্য। তারপরে এই রাস্তায় আসার পরে দেখি বৃষ্টিটা একটু জোর হচ্ছে, আবার দেখি বন্ধ হয়ে আবার একটু জোর হচ্ছে। আমি রাস্তায় বেরিয়েছি এখন, আর হচ্ছে বৃষ্টি। দেখো, ছাতা নিয়ে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি দোকানে। আস্তে হচ্ছে বৃষ্টি, দেখো। আরও একটা জায়গা আছে, সেখান থেকেও যেতে পারতাম, মানে ওটা ভেতরের রাস্তা আর কি। তো সেখান থেকে কী হতো, এক জায়গায় প্রচুর জল বাঁধে, ঠিক আছে। এবার গেলে পরে পুরো পাটার প্যান্টগুলো ভিজাবে, সেই প্যান্ট ভিজেই গেছে অবশ্য। তাও ভাবলাম যে গেলে পরে আবার প্যান্ট গোছাতে হবে, করতে হবে, এর জন্য মেন রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর মেন রাস্তায় হেঁটে হেঁটে যাওয়া মানে লরি বাস সব কিছুই আরে কানের করে পিক 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 দেওয়া অবস্থা। তারপর দেখতে আস্তে আস্তে আর মনে হচ্ছে ঝোড়ো হচ্ছে বৃষ্টি। এক হাতে ছাতা ধরে আছি আর জোরে জোরে হাঁটছি বলে প্যান্টটা ভিজে গেছে। যখন আস্তে আস্তে বৃষ্টি হচ্ছিলো তখন আর প্যান্টটা ভেজেনি, যেতে পারছিলাম। হট করে জোরে বৃষ্টির যে ছাটগুলো হয় সেগুলোতে প্যান্ট পুরো কাদা মাদা হয়ে গেছে আমার। তো চলো তোমার দাদাভাইয়ের দোকানে যাই। আর একটা কারণ আছে যার জন্য আমার হেঁটে হেঁটে যেতে হচ্ছে, না হলে হয়তো আমার যেতে হতো না বৃষ্টির মধ্যে তোমার দাদাভাইয়ের দোকানে। আর আমি এখন সেভাবে দোকানে যাইও না, বাড়িতেই থাকি। তোমার দাদাভাই একাই দোকানটা সামলায়। টুকটুক টুকটুক করে যাচ্ছি, আর সবাই দেখতে পাচ্ছি বৃষ্টির জন্য থেমে গেছে। আর আমি একা একা পাগলের মতন হেঁটে হেঁটে যাচ্ছি ছাতা মাথায় দিয়ে। আর এই যে সব সময় বাস লরি এই চলতে থাকে সবসময়ের জন্য। তারপর একটু সাইড হয়ে গেছিলাম, কারণ এদের যতই সাইড দাও না কেন, এদের সাইড যেন হয়ই না। আর ওই যে তোমার দাদাভাই দেখো ওখানে দিকে দেখা যাচ্ছে কাজ করছে, হয়তো বৃষ্টি হচ্ছে বলে আর বাড়িতে এখন যেতেও পারবে না, এই জন্য কাজ কিছুটা আগিয়ে রাখছে। আর এই যে গলিটা দেখছো, এই গলি থেকে আমি যদি আসতাম ভেতরের রাস্তা দিয়ে, তাহলে এখান থেকে উঠতাম। তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর চলো দেখি এবার দোকানের অবস্থা। এই যে দেখতে পাচ্ছ পূজা ফাস্টফুড। আর ওই যে আমার বর, আর আর ভেতরে বসে আছে একটা মামি আর দিদি, আর আছে আমাদের ভাগ্নে। তো তারপরে আমি একটুখানি বৃষ্টির মধ্যে হাতটা চোবাচ্ছিলাম। হাতটা ভেজানোর পরে মনে হচ্ছিল একটু নিজেই ভিজে যাই, তাই নিজেকে আর ধরে রাখতে না পেরে নিজেই চলে গেলাম তোমার দাদাভাইয়ের কাছে ফোনটা দিয়ে। আর আমি এই যে ভিজতে দেখতে পাচ্ছ, আর আমি যখন ভিজতে গেছি বৃষ্টিটা কিন্তু একেবারেই কমে গেছে। আর এই পাশে ও পাশে দোকানের লোকজন দেখছিল, লজ্জা করছিল দেখে আমি গেছিলাম দোকানে এই যে এই চেয়ারটা নিয়ে আসার জন্য। আর এই যে রাজা হয়ে গেছে, বলছে আমি রাজা হয়ে গেছে মনে হচ্ছে এখন। কেমন বলছিল বসার পরে কি বলছে, বলছে রাজা হয়ে গেছে মনে হচ্ছে। তো এই যে এটা আনতে গেছিলাম দোকানে, কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল বলে বসেই ছিলাম। আর এইমাত্র কেবল আসলাম বাড়িতে। আর এই যে তোমরা জানিও কেমন হয়েছে। বউর শখের জিনিস বড়ই তো কিনে দেবে, কি বলো। আর সত্যি কথা বলতে আমার শখের সব কিছুই কিন্তু আমার নিজের কেনা নয়। তোমরা যদি মনে করো ফেসবুকে ভিডিও করি বলে টাকা পাই, আমি একদমই ফেসবুক থেকে টাকা পাই না। আমার যত শখের জিনিস, এই যে মানুষটাকে দেখতে পাচ্ছ, এই একটা মানুষই আছে আমার প্রত্যেকটা শখ পূরণ করায়, এবং কি সেই জিনিসগুলো হয়তো একটু লেট হয়, তারপরেও সে কিন্তু আমার শখের জিনিসগুলো আমাকে এনে দেয়। আর এই যে আমি একটু হাইটে শর্ট, তোমরা সবাই জানো, তার জন্য একটুখানি নিচ থেকে ছোট করে দিচ্ছিলো, চেয়ারটা একটু উঁচু করা ছিল বলে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। বৃষ্টিতে পুরো প্যান্ট ট্যান্টগুলো ভিজে গেছে। তো এখন ড্রেসগুলো চেঞ্জ করবো, খাওয়া দাওয়া করবো। তোমাদের দাদাভাই এখনো স্নান করিনি, স্নান টান করে আসলে পরে খাওয়া দাওয়া করবো। চলো সবাই ভালো থেকো, টাটা। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।